দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য গতকালকে যে প্রশ্নগুলির আলোচনা করেছিলাম তারই অংশ হিসেবে আজকে আলোচনা করব চুঁইয়ে পড়া শিক্ষানীতি কি। ফিল্ট্রেশন থিওরি। ফিল্ট্রেশন থিওরি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য শর্ট অ্যান্সার কোয়েশ্চেন টাইপের প্রশ্ন চুঁইয়ে পড়া শিক্ষানীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। 1835 সালে লর্ড মেকলে তার মেকলে মিনিটসে বা মেকলের প্রতিবেদনে শিক্ষা বিষয়ে তার যে প্রতিবেদন রেখেছিলেন, যার মূল বিষয় ছিল যে ভারতবর্ষে ইংরেজেরা যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা চালু করেছেন তার উদ্দেশ্য এই নয় যে ভারতবাসীর মঙ্গল সাধন করা। তাদের উদ্দেশ্য হলো বেশি পরিমাণে কেরানিকুল তৈরি করা, এবং তার জন্য তারা চেয়েছিলেন যে তাদের শিক্ষা বিস্তার নীতির মাধ্যমে শিক্ষা উচ্চ স্তর থেকে নিচু স্তরের দিকে পরিশ্রুত হয়ে পড়ুক। যেমনভাবে আমরা জলকে ফিল্টার করি এবং সেই জল পান করি। দেখা যাচ্ছে যে উঁচু শ্রেণীর মানুষ বা এলিট সম্প্রদায়ের মানুষের কাছে শিক্ষা প্রথম বিস্তার লাভ করেছিল, এবং তারপরে সেই শিক্ষা আস্তে আস্তে সমাজের নিচু স্তরের দিকে ছড়িয়ে পড়েছিল। একে বলা হয় চুঁইয়ে পড়া শিক্ষানীতি। এবারে আলোচনা করব শ্বেত বিদ্রোহ। ইলবার্টভিল আন্দোলনের সময় দেখা যায় যে ইলবার্টের প্রতিবেদনে বিচার ব্যবস্থায় ভারতীয়রা অংশ নিতে পারবে এই কথা বলা হয়েছিল, এবং তার ফলে ইংরেজরা বিদ্রোহ ঘোষণা করেছিল যে বিচার ব্যবস্থায় উপনিবেশের মানুষজন কিভাবে শাসকের বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারে। এই জন্য একটি ছড়া প্রচলিত ছিল, ডাকছাড়ে ব্র্যানসন এডউইন মিলার, নেটিভের কাছে খাঁড়া নেভার নেভার। অর্থাৎ ইংরেজরা প্রতিবাদের মাধ্যমে দেখিয়েছিল ইংল্যান্ডে এবং ভারতবর্ষে তাদের যে সংবাদপত্র ছিল সেখানে যে ইংরেজদের বিচার করা ভারতীয় পরাধীন দেশের নাগরিকদের দ্বারা সমুচিত বা সমীচীন নয়। এবং পরবর্তীকালে এই ইংরেজদের আন্দোলনে চাপে পড়ে ইলবার্ট বিলের কিছুটা পরিবর্তন আসে, এবং এই ইলবার্ট বিলের বিরুদ্ধে ইংরেজদের এই প্রতিবাদকে বলা হয় শ্বেত বিদ্রোহ বা হোয়াইট মিউটিনি। তোমরা ভিডিওটি ভালো করে শুনবে এবং এখান থেকে তোমরা উত্তরটি তৈরি করে নিতে পারবে। এখানে আলোচনা করলাম চুঁইয়ে পড়া শিক্ষানীতি এবং শ্বেত বিদ্রোহ।